এমন কিছু কাজ আছে যেই কাজগুলো আমরা সচরাচর করি, মনে করি যে আমাদের রোজা মনে হয় নষ্ট হয়ে গেছে, আমাদের রোজা মনে হয় ভঙ্গ হয়ে গেছে। এমন একটা ভয়ে ভয়ে, এমন একটা আতঙ্কে আমরা রোজাদাররা থাকি, এমন আছে না নাই? এই সমস্ত কাজের দুই একটা আমি আপনাদের বলে দেই, মনোযোগ সহকারে শুনবেন। এই সমস্ত কাজের কারণে রোজা ভাঙ্গেও না, মাকরু হয় না, নষ্ট হয় না। কি কি? এক নাম্বার হলো মেসওয়াক করলে। জোরে বলেন, কি করলে? মেসওয়াক করলে, গাছের ডাল, বাঁশের ডাল, যেই ডাল দিয়ে করেন না কেন, এই মেসওয়াক করলে রোজা কি হবে না? জোরে বলেন, কি হবে না? নষ্ট হবে না। দুই নাম্বার, চোখে সুরমা লাগালে বা চোখের মধ্যে ওষুধ লাগালে, চোখে যদি ডুরুপ দিয়ে ওষুধ দেন আর চোখে যদি সুরমা লাগান, রোজা ভাঙবে না, রোজা নষ্ট হবে না, মাকরু হবে না। তিন নাম্বার হলো ঘুমন্ত অবস্থায় যদি স্বপ্নদোষ হয়, রোজা ভাঙবে না, মাকরু হবে না, রোজার কোনো ক্ষতি হবে না। চার নাম্বার হচ্ছে আতর ব্যবহার করা বা আতরের ঘ্রাণ নেওয়া। আপনি সুগন্ধি ব্যবহার করতে পারবেন, সুগন্ধির ঘ্রাণও নিতে পারবেন, রোজা ভাঙবেও না, নষ্ট হবে না, মাকরু হবে না। পাঁচ নম্বর হচ্ছে থুতুর সাথে আপনি আপনার থুতুকে ঢোক হিসাবে গিললে রোজা চলেও যাবে না, নষ্টও হবে না। তবে একটা কথা আছে, থুতুকে মুখের ভিতরে বেশি পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ ওখানে লোড করার পরে গিলা যাবে না, এটা করা যাবে না। ছয় নম্বর হচ্ছে বেখেয়ালে যদি আপনি স্ত্রীর সঙ্গে সহবাস করেন বা কোনো আহার করলে রোজা ভাঙবেও না, কোনো ক্ষতি হবে না। দেখছেন পার্থক্যটা কতটুক? ইচ্ছের কাছে পার্থক্য। ইচ্ছে করি যে এই কাজ করলে কি হয়, কাজাও হয়, কাফরাও হয়। অনিচ্ছাবশত যদি সেই কাজ করে তাহলে রোজা ভাঙ্গেও না এবং রোজা মাকরুও হয় না। তাহলে রোজা ভঙ্গ হলে দুটা ভাগ। নাম্বার এক, এমনভাবে রোজা ভঙ্গ হয়েছে যে শুধুমাত্র যেই রোজাটা ভঙ্গ হয়েছে ওটার কাজা দিতে হবে। আর দুই নম্বর, যে রোজা ভঙ্গ হয়েছে এমনভাবে যে রোজা ভঙ্গ হওয়ার কারণে শুধু কাজা দিলে হবে না, জরিমানাও দিতে হবে, কাফারাও দিতে হবে। প্রথমে আলোচনা করব রোজা ভেঙ্গে যাওয়ার পরে শুধু কাজা দিলে হবে, কাফারা দেওয়া লাগবে না, এমন কি কাজ আছে এ বিষয়টা নিয়ে আলোচনা করব। নাম্বার এক, যদি কেউ ইচ্ছাকৃত রোজা না রাখে, ইচ্ছাকৃত রোজা ও রাখে না, মনে করো আমি উদাহরণ হিসেবে বলতে পারি আপনাদেরকে যে আজকে কততম রোজা যাচ্ছে? দুই নং রোজা যাচ্ছে, দ্বিতীয় রোজা যাচ্ছে। এখন মনে করেন এখনো অনেক মানুষ রোজা নাই, এরকম আছে না নাই? তারা কি অজান্তে যে রমজান মাস শুরু হয়েছে এটা জানে না? আমার কথাটা বুঝেন। এই গাফিল আমাদের সমাজে আছে না নাই? শতভাগ মুমিন কি আমরা রোজা রাখছি না তো? তাহলে যেই ভাগগুলো রোজা রাখে নাই ওরাও কিন্তু জানে রমজান মাস চলে এসেছে, চাঁদ উদিত হয়েছে। এই নিউজ পেপার, পত্রিকা, বিভিন্ন মিডিয়া, মোবাইল, সব জায়গায় প্রচার হয়েছে, মাইকে ঘোষণা হয়েছে, সব জায়গাতে হয়েছে। এরপরেও এই ভাইরা আমাদের রোজা রাখে নাই। তো এরা রোজা যে রাখে নাই, ইচ্ছায় রাখে নাই না অনিচ্ছায় রাখে নাই? ইচ্ছাকৃতভাবেই রাখে নাই, কিন্তু ওরা রোজা ভেঙ্গে ফেলে নাই। বিষয়টাকে আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? যেমন এই মুহূর্তে আমি কিন্তু রোজা আছি, আমি কি করছি? রোজা আছি। আমি রোজা থাকার পরে ইচ্ছাকৃত যদি আমি ভেঙ্গে ফেলাই, এর পানিশমেন্ট আছে আলাদা, এর পানিশমেন্ট আলাদা। তাহলে ওইটা হলো রোজা রাখেই নাই, রোজা রাখে নাই। এখন সেই মানুষটার বুঝ হয়েছে, আজকে জুমার বয়ান শোনার পরে করে কি রে, কি কাজ করলাম, আমি তো রোজা দুইটা রাখতে পারলাম না। তাহলে এই ব্যক্তি কালকের থেকে রোজা শুরু করবে। এখন এই ব্যক্তি যে কালকের থেকে রোজা শুরু করবে, এই ব্যক্তির যে দুইটা রোজা মাইনাস হয়ে গেছে, এটার জন্য কাফারা দেওয়া লাগবে না। রমজান পরবর্তী এই দুইটা রোজা কাজা দিলে হবে। বিষয়টা ক্লিয়ার? বিষয়টা বুঝতে পারছেন? তাহলে এক নম্বর হলো ইচ্ছাকৃত রোজা না রাখলে এটার কাজা দিতে হবে। দুই নম্বর, রোগের কারণে যদি রোজা ভেঙে ফেলে, রোগের কারণে, কিসের কারণে? রোজা ও স্বাভাবিকভাবে ছিল, কিন্তু রোগের কারণে, অসুস্থতার কারণে, এত তীব্রতর অসুস্থ, ডাক্তারও তাকে বলেছে যে আপনার জন্য সেফ না, আপনার লাইফের জন্য এই মুহূর্তে রোজা রাখা সেফ না, ইত্যাদি বশত উনি রোজাটাকে ভেঙে ফেলেছে। এই ক্ষেত্রে তাকে জরিমানা দেওয়া লাগবে না। রমজান পরবর্তী তাকে এই রোজাটা কি দিতে হবে? কাজা দিতে হবে। রমজানে কিন্তু কাজা হয় না রোজা, কেননা রমজানে যখনই সে উপযুক্ত রোজার জন্য, তখনই সেদিনের রোজা রাখা তার জন্য ফরজ। নাম্বার তিন, নাক বা কান দিয়ে ঔষধ প্রবেশ করালে, জোরে ভালো করে মনে রাখবেন, নাক বা কান দিয়ে ঔষধ প্রবেশ করালে, এমন একটা সমস্যা আপনার রোগ হয়েছে, যেই রোগের কারণে আপনি চাচ্ছেন যে আপনি সুস্থ আছেন,
আপনি মনে করছেন যে আপনি খানা পানাহার থেকে বিরত থাকতে পারবেন, আপনি রোজাটা সমাপ্ত করতে পারবেন, এই ধারণা আপনার আছে। কিন্তু আপনার রোগের জন্য আপনার কান দিয়ে ওষুধ প্রবেশ করানো লাগবে, আপনার নাক দিয়ে ওষুধ প্রবেশ করানো লাগবে। এমন যদি পরিস্থিতি হয় তাহলে আপনার রোজা ভেঙে যাবে। কিন্তু এই ভাঙ্গার কারণে আপনার কাফারা দেওয়া লাগবে না, আপনার শুধুমাত্র রোজা পরবর্তী, রমজান পরবর্তী কাজা দিলেই হবে। কটা গেছে? তিনটা। নাম্বার 4, কুলি করার সময় আপনি অজু করতেছেন বা গোসল করতেছেন, এরকম টাইমে কুলি করার সময় অনিচ্ছাবশত হঠাৎই যদি পানি আপনার ভিতরে প্রবেশ করে, এরকম হওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এমন সম্ভাবনা কিন্তু হতেই পারে, বিশেষ করে অসচেতনতা থাকলে বেশি হয়। অনেক মানুষের এরকম হয়ে যায়। তো এইরকম অবস্থায় যদি পানি আপনার ভিতরে প্রবেশ করে তাহলে রোজা আপনার আছে না ভেঙে গেছে? রোজা ভেঙে গেছে, কিন্তু পানিশমেন্ট হবে না, আপনার শুধু পরবর্তীতে কাজা দিলেই চলবে। কটা গেছে? 4টে। 5 নাম্বার, বিশেষ করে যুবক ভাই যারা আছেন, এবার আপনারা চোখ কান খোলেন। 5 নাম্বার হচ্ছে হস্তমৈথুন বা যে কোনো কারণে উত্তেজনার সাথে বীর্যপাত হলে। এখন হস্তমৈথুন করে আপনারা বীর্যপাত করেন, অথবা আপনি মোবাইলের দিকে তাকিয়ে সেটা দেখেই বীর্যপাত করেন। বিষয়টাকে আমি ক্লিয়ার বুঝাইতে পারছি আপনাদেরকে? পর্নোগ্রাফি দেখে আপনি বীর্যপাত করেন, যেভাবেই বীর্যপাত হোক না কেন, যদি সেটা উত্তেজনাবশত বীর্যপাত হয় তাহলে রোজা ভেঙে গেছে, কিন্তু আপনার কাফারা দেওয়া লাগবে না, এটা কাজা দিলেই হবে। কটা গেছে? 6 নাম্বার, বিড়ি, সিগারেট, খৈনি ইত্যাদি পান করলে রোজা ভেঙে যাবে। বিড়ি, সিগারেট, খৈনি, এই হুক্কা, এই জাতীয় জিনিস পান করলে রোজা ভেঙে যাবে, তবে কাফারা দেওয়া লাগবে না, কাজা দিলেই হবে। 7 নাম্বার, ইচ্ছাকৃত মুখ ভরে বমি করলে, ইচ্ছাকৃত মুখ ভরে বমি করলে রোজা ভেঙে যাবে, এই রোজার কাফারা দেওয়া লাগবে না, শুধু কাজা দিলে হবে। 8 নাম্বার, সময় আছে মনে করি আপনি সেহরি খাচ্ছেন, কিন্তু পরবর্তী ঘড়ি দেখেন যে আপনার পূর্ণ সেহরিটাই গেছে সময়ের পরে। এরকম হতে পারে কি পারে না? ঘুম থেকে আপনি উঠছেন, ঘড়ির দিকে তাকান নাই, খুব ধকপক করে আপনি খানা পিনা সারলেন, দেখা যাচ্ছে সময় আছে মনে করতেছেন, আবহাওয়ার দিকে তাকাইয়া মেঘ লাগছে আকাশে, ইত্যাদি ব্যাপার হতে পারে। আপনি খেয়ে ফেলছেন, কিন্তু খাওয়ার পরে দেখলেন হায় আল্লাহ, শেষ টাইম তো অনেক আগে, আধা ঘন্টা আগেই শেষ হয়ে গেছে, আমি তো খাইলাম মাত্র এখন। অর্থাৎ সময় আছে মনে করিয়া যদি আপনি খেয়ে ফেলেন, কথা বুঝছেন? সময় আছে মনে করি যে আপনি সেহরি খেয়ে ফেলেন, এরপরে যদি আপনি ক্লিয়ার জানতে পারেন আপনার সেহরিটা সময়ের মধ্যে হয় নাই, তাহলে রোজা আপনার ভেঙে গেছে ঠিক, কিন্তু কাজা দিলে হবে, কাফারা দেওয়া লাগবে না। নাম্বার 9, সময়ের আগে ইফতার করলে, একবারে আকাশ খারাপ, মেঘমালা, অন্ধকার নেমে আসছে, এমন সময় আসে যখন বর্ষাকালে মাঝে মাঝে এমন কিছু দিন আসে যে আসরের সময় মাগরিব হয়ে যায়। এরকম হয় কি হয় না বলেন তো দেখি? আসরের রক্তেই মাগরিব হয়ে যায়। এমন টাইমে যদি আপনি ইফতার করে ফেলেন, আর যদি মনে করেন যে 5-7 মিনিট পর আরও ইফতারের টাইম আসতেছে, এরকম অবস্থায় আপনার ওই দিনের রোজাটা ভেঙে গেছে বন্ধু, আপনাকে কি করতে হবে? ওই রোজাটা পরবর্তীতে কাজা দিতে হবে, কাফারা দেওয়া লাগবে না। নাম্বার 10, রাতে খাদ্য জাতীয় কোনো কিছু বস্তু, মনে করেন ভদ্রলোক পান খাওয়া অভ্যাস আছে, এখন পান টান খায়, সেহরি খেয়া পান খাইছে, কছে একটু শুয়ে নেই, পান মুখ দিয়ে শুইছে, এরপরে তো অজু করে নামাজ পড়বো, এরকম হচ্ছে না। কিন্তু পান খাওয়ার পরে বা কোনো খাদ্য জাতীয় জিনিস মুখে নিয়ে ঘুমাইছে, কিন্তু এই ঘুমে তাকে একদম ফজর পার করে দিয়েছে, দিন হয়ে গেছে, পানের কিছু অংশ আস্তে আস্তে ওই দিনের ভেতরে চলে গেছে, এমন হতে পারে কি পারে না? সেই ক্ষেত্রে আপনার রোজা ভেঙে গেছে, আপনাকে পরবর্তীতে কাজা দিতে হবে, আর জরিমানা দেওয়া লাগবে না। এই মোটামুটি 10টি কথা আমি বললাম, খেয়াল রাখবেন। 2টি কথা বলবো, যেই কারণে রোজা ভাঙলে, মনোযোগ, যেই কারণে রোজা ভাঙলে কাজাও দিতে হবে, কাফারাও দিতে হবে। কি দিতে হবে? কাজাও দিতে হবে, কাফারাও দিতে হবে। সেই কারণগুলো কি? এবার মনোযোগ দেন। 1 নাম্বার, রোজাদার যদি ইচ্ছাকৃত আহার করে বা পান করে, ভালো করে বুঝেন, রোজাদার যদি ইচ্ছাকৃত আহার করে বা পান করে, রোজাদার মানে ও রোজা রাখতেছে, রোজা অবস্থায় আমরা আছি, যেটা আমি বলছিলাম পূর্বেই, রোজা অবস্থায় যদি সে জেনে শুনে, ভুলবশত নয়, রোজা আছি, হঠাৎ করে আমি চলতেছি ফিরতেছি, আমার মনে নাই, আমি পানি পান করছি, তাহলে কোনো সমস্যাই নেই, মাকরু হবে না রোজা। কি হবে না? মাকরু হবে না, রোজার কোনো ক্ষতিই হবে না। যদি ইচ্ছাকৃত জেনে শুনে
রোজাদার যদি কোনো আহার করে অথবা পান করে, এই রোজাটা ভেঙ্গে তো যাবে, রোজার জন্য পানিশমেন্ট হিসেবে কি দিতে হবে? কাফারা দিতে হবে। কি করতে হবে? কাজাও দিতে হবে, কাফারাও দিতে হবে। বন্ধু, কাফারার কথা সামনে আসতেছে। 2 নম্বর, 2টা কারণেই শুধু আজকে বলবো। 2 নম্বর, ইচ্ছাকৃত যদি স্ত্রী সহবাস করে, ইচ্ছাকৃত যদি কি করে? স্ত্রী সহবাস করে, তাহলে ও রোজাদার, স্ত্রীও রোজাদার, উভয়ে রোজাদার, ইচ্ছাকৃত সহ্য করতে পারে নাই, মারি দিচ্ছে কাজ। এখন কথা হলো যে এই ব্যক্তির জন্য শুধুমাত্র কাজা দিলে হবে না, কাফারাও দেওয়া লাগবে। জরিমানা কি? কাফারাটা কি এটা জানার দরকার আছে না নাই? কাফারাটা কি? মুসলমান একটা হাদিস শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসেছিলাম। হঠাৎ একজন আগন্তুক আসলো। আসার পরে বিশ্ব নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বরবাদ হয়ে গেছি। নবীজিকে বলছেন, নবীজি আমি ধ্বংস হয়ে গেছি। আল্লাহর নবী বলছে, বলো বলো, কেন তুমি ধ্বংস হইছো মনে করো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মাহে রমজান আমি এবং আমার স্ত্রী উভয় আমরা রোজা ছিলাম, কিন্তু আমরা দিনের বেলায় আমরা সহবাস করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে এর জন্য কাজা নয়, কাফারা আদায় করতে হবে। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আদায় করতে হবে? আল্লাহ রাসূল বলছে, যাও তুমি একটি গোলামকে আজাদ করে দাও। কি করে দাও? একটি গোলামকে আজাদ করে দাও। লোকটি বলল, নবী, হ্যাঁ, আমি এত গরিব, গোলাম কোথায় পাবো? আমার তো কোনো গোলাম নাই আজাদ করব। আমি নিজেই একজন গোলামের মতো লোক, কোনো গোলাম নাই আজাদ করার মতো আমি করতে পারবো না। নবীজি 2 নম্বর অপশন দিলেন, তাহলে তুমি একাধারে 60টি রোজা রাখো। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? একাধারে 60টি রোজা রাখো। লোকটি বলছে, নবীজি কেমন আপনি হুকুম করলেন? আমি এই 1 মাস রোজা রাখতে যাইয়া অ্যাক্সিডেন্ট করে ফেলাইলাম, এজন্যই তো কাফারা হয়েছে। জোরে বলেন ঠিক না বে ঠিক? 1 মাস রোজা রাখতে যাইয়াই আমি অ্যাক্সিডেন্ট করে ফেললাম, আবার আপনি 60টি রোজা রাখতে বলতেছেন আমাকে, এটা কেমনে আমার পক্ষে সম্ভব? আল্লাহর নবী বলছেন, যদি তাও করতে না পারো, তাহলে 60 জন মিসকিনকে তুমি 2 বেলা পেট পুড়ে খানা খাওয়াও। এটা হলো লাস্ট স্টেপ, এর নিচে আর কোনো স্টেপ নাই। তাহলে কাফারা হলো, হয় আপনাকে একটা গোলাম আজাদ করতে হবে, না হলে 60 দিন আপনাকে ধারাবাহিক রোজা রাখতে হবে, অথবা 60 জন মিসকিনকে, গরিবকে আপনাকে কি করতে হবে? খানা খিলাতে হবে 2 বেলা পেট পুড়ে। আর যদি খানা না খেলে আপনি খানা দেন, তাহলে একজনকার খাদ্য একটা ফেতরা পরিমাণ, একজনকার খাদ্য কি একটা ফেতরা পরিমাণ আপনাকে দিতে হবে। এইভাবে লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, সম্ভব নয়, আমি একটি মিশনও সাকসেস করতে পারবো না, না তো আমার গোলাম আছে আজাদ করব, না তো আমি 60 দিন রোজা রাখার সামর্থ্য রাখি, আর না তো আমার কাছে এত পরিমাণ সম্পদ আছে যা আমি 60 জন মিসকিনকে খানা খাওয়াবো। এত বছরে এমন এক টাইমে একজন বুড়ি একটা খেজুরের ডালি নিয়ে আল্লাহর নবীর দরবারে হাদিয়া হিসাবে প্রেরণ করলেন। নবীজির কাছে যখন সেটা উপস্থাপন করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের ডালিটা নিয়ে ওই লোকটার হাতে তুলে দিলেন আর বললেন, যাও এই খেজুরগুলো তুমি গরিব দুঃখীর মাঝে কি হিসাবে? তোমার কাফারা হিসাবে বন্টন করে দাও। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে বন্টন করতে বলতেছেন, অবশ্যই তাকে তো আমার চেয়ে গরিব হইতে হবে, তাই না? নবীজি আল্লাহর কসম শুনে রাখেন, 2 পাহাড়ের মাঝখানে মক্কা নগরী পাহাড় এলাকা, মদিনাবাসী পাহাড় এলাকা, 2 পাহাড়ের মাঝখানে যত বসতি আছে, এই বসতিগুলোর ভিতরে সব থেকে বেশি মিসকিন এবং গরিব হইলাম আমি। আমার চেয়ে তো আর গরিব এই মক্কা নগরীতে, এই মদিনা অঞ্চলে আর কেউ নাই। আল্লাহর নবী মুস্কি একটা হাসি দিলেন। হাসি দেওয়ার পরে বলল, যাও, তোমার ব্যাপারটা আমি বুঝতে পারছি, যাও আগে তুমি তোমার সন্তানদেরকে, বিবি বাচ্চাদেরকে এই খেজুরগুলো খাওয়াও, এরপরে তুমিও খাও, আর সময় সুযোগ হলে তোমাকে কাফারা দেওয়া লাগবে। এটা কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে সময় সুযোগ যদি হয়, কখনো যদি তুমি 60 জন মিসকিনকে খানা খিলানোর মতো সামর্থ্যবান হয়ে যাও, তাহলে সেটা তোমাকে দেওয়া লাগবে। আর যদি তোমার কাছে কোনো উপায় না থাকে, তাহলে ক্ষমা আছে না নাই? জোরে বলেন, ক্ষমা আছে না নাই? এটাই হচ্ছে কাফারা। মুসলমান এই সব কাজে যদি আপনি রোজা ভঙ্গ করেন,
দুটা কাজ রোজা রাখার পরে যদি আপনি রোজাদার অবস্থায় ইচ্ছাকৃতভাবে খান এবং পান করেন, আর যদি ইচ্ছাকৃতভাবে স্ত্রী সহবাস করেন, তাহলে ওই রোজার কাজাও দিতে হবে এবং কি দিতে হবে, কাফারাও দিতে হবে। সর্বশেষ কথা বলি মুসলমান, ভালো করে মনোযোগ দেন। সর্বশেষ কথা হলো, এমন কিছু কাজ আছে যেই কাজগুলো আমরা সচরাচর করি, মনে করি যে আমাদের রোজা মনে হয় নষ্ট হয়ে গেছে, আমাদের রোজা মনে হয় ভঙ্গ হয়ে গেছে। এমন একটা ভয়ে ভয়ে, এমন একটা আতঙ্কে আমরা রোজাদাররা থাকি, এমন আছে না নাই? এই সমস্ত কাজের দুই একটা আমি আপনাদের বলে দেই, মনোযোগ সহকারে শুনবেন। এই সমস্ত কাজের কারণে রোজা ভাঙ্গেও না, মাকরু হয় না, নষ্ট হয় না। কি কি? এক নাম্বার হলো মিসওয়াক করলে, জোরে বলেন কি করলে? মিসওয়াক করলে, গাছের ডাল, বাঁশের ডাল, যেই ডাল দি করেন না কেন, এই মিসওয়াক করলে রোজা কি হবে না? জোরে বলেন কি হবে না? নষ্ট হবে না। দুই নাম্বার, চোখে সুরমা লাগালে বা চোখের মধ্যে ওষুধ লাগালে, চোখে যদি ডুরুপ দিয়ে ওষুধ দেন আর চোখে যদি সুরমা লাগান, রোজা ভাঙবে না, রোজা নষ্ট হবে না, মাকরু হবে না। তিন নাম্বার হলো ঘুমন্ত অবস্থায় যদি স্বপ্নদোষ হয়, রোজা ভাঙবে না, মাকরু হবে না, রোজার কোনো ক্ষতি হবে না। চার নাম্বার হচ্ছে আতর ব্যবহার করা বা আতরের ঘ্রাণ নেওয়া। আপনি সুগন্ধি ব্যবহার করতে পারবেন, সুগন্ধির ঘ্রাণও নিতে পারবেন, রোজা ভাঙবেও না, নষ্ট হবে না, মাকরু হবে না। পাঁচ নম্বর হচ্ছে থুতুর সাথে আপনি আপনার থুতুকে ঢোক হিসাবে গিললে রোজা চলেও যাবে না, নষ্টও হবে না। তবে একটা কথা আছে, থুতুকে মুখের ভিতরে বেশি পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ ওখানে লোড করার পরে গিলা যাবে না, এটা করা যাবে না। ছয় নম্বর হচ্ছে বেখেয়ালে যদি আপনি স্ত্রীর সঙ্গে সহবাস করেন বা কোনো আহার করলে রোজা ভাঙবেও না, কোনো ক্ষতি হবে না। দেখছেন পার্থক্যটা কতটুক? ইচ্ছের কাছে পার্থক্য। ইচ্ছে করি যে এই কাজ করলে কি হয়, কাজাও হয়, কাফারাও হয়। অনিচ্ছাবশত যদি সেই কাজ করে, তাহলে রোজা ভাঙবেও না এবং রোজা মাকরুও হয় না। সাত নাম্বার হচ্ছে হঠাৎ করে উড়ন্ত মশা মাছি, ধুলাবালু, পোকামাকড় আপনার মুখের ভিতর দিয়া, আপনার নাকের ভিতর দিয়া, লাঞ্চের ভিতর দিয়া ঢুকে ভিতরে প্রবেশ করে কি করে না? জোরে বলেন। আপনি মোটর বাইক চালাচ্ছেন, আপনি সাইকেল চালাচ্ছেন, বিভিন্ন সময় এই সমস্যাগুলো হতে পারে। এমন অবস্থায় যদি আপনার ঢুকে যায়, আপনার রোজা ভাঙবেও না, রোজা মাকরু হবে না, রোজার কোনো ক্ষতি হবে না। আট নাম্বার, যে কোনো ধরনের ইনজেকশন নিলে, কোনো ধরনের ইনজেকশন যদি আপনি নেন, ইনজেকশন নিলে আপনি যে কোনো ইনজেকশন নিতে পারেন। কি হলো ভাই? হচ্ছে যে কোনো ধরনের আপনি ইনজেকশন নিতে পারেন। ইনজেকশন যদি আপনি নেন, তাহলে আপনার রোজা যাবে না, রোজা ভাঙবেও না। আর 9 নম্বর হচ্ছে আপনার শরীর থেকে যদি আপনি ইনজেকশন দিয়েও রক্ত বাহির করেন অন্যকে দেওয়ার জন্য, সেই ক্ষেত্রেও রোজা ভাঙবে না এবং নষ্ট হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে বিষয়গুলোর প্রতি বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।